এই যে দেখো আমরা একদম ভয়েসের একদম লেটেস্ট একটা পার্ট নিয়ে এসেছি, কিন্তু চমৎকার একটা পার্ট। যে পার্টটা না করলে তুমি ভয়েসটা মিস করবা, চরমভাবে মিস করবা। সেই পার্টটা হচ্ছে আসলে ভয়েস সবগুলোই, কিন্তু কিছু ব্যতিক্রম কিছু ভয়েস আছে যেগুলো নর্মালি আমরা করতে পারি না, যেগুলো আমাদের ভর্তি পরীক্ষাতে, বিভিন্ন অ্যাডমিশনে, বিভিন্ন ধরনের ভাইভা বোর্ডে এগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়। সেই ভয়েসগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি। চলো যাই, একদম চমৎকার একটা ভয়েস নিয়ে এসেছি আমরা, যেগুলো একেবারে নিয়ম ছাড়া কিছু ব্যতিক্রম কিছু ভয়েস আমরা কাজগুলো করে থাকি। সেই কাজটা কলেজে করি একটু আমরা। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখো আমরা প্রথম বাক্যটা কি এনেছি, ওয়ান শুড ইউটিলাইজ ওয়ানস টাইম প্রপারলি। ওয়ান শুড ইউটিলাইজ ওয়ানস টাইম প্রপারলি, তাই না? আমাদের টাইমটা সাবজেক্ট, ওয়ানটা দরকার নেই, আমাদের টাইমটা সাবজেক্ট। টাইমটা নিয়ে আসলাম। টাইম শুড হলে কি হবে, শুড বি হবে। টাইম শুড বি ইউটিলাইজড। হ্যাঁ, ইউটিলাইজড ওই যে লাস্টে অ্যাডভার্বটা রয়ে গেছে, সেটা বসিয়ে দিলাম, ইউটিলাইজ প্রপারলি। এখানে এই ওয়ানটাও দরকার নেই, এই ওয়ানটাও দরকার নেই। তাহলে কি হলো বলো তো, অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম, শুড আছে শুড বি করে দিলাম, ভার্ব 3 করলাম, বাকি যে অংশটা ওটা বসিয়ে দিলাম এখানে। তাহলে টাইম শুড বি ইউটিলাইজ প্রপারলি, বাক্যটা কিন্তু হয়ে গেল। একেবারে ব্যতিক্রম একটা সেন্টেন্স, কিন্তু একেবারে ব্যতিক্রম সেন্টেন্স, নরমালি আমরা কিন্তু বাক্যগুলো করতে পারি না। পরে হচ্ছে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস এল্ডার্স, না? তাহলে কি হলে, ওয়ান্সটা কিন্তু কোনো কাজ নেই, এই ওয়ানের কোনো কাজ নেই, এল্ডার্সটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে কি লিখবো আমরা, এল্ডার নিয়ে আসলাম আমরা, শুড হলে শুড বি করলাম। হ্যাঁ, এখানে এল্ডার্স ছিল, তুমি এল্ডার্স দিয়েও কাজটা করতে পারতা। তো এল্ডার শুড বি রেসপেক্টেড হলো, কি হলো বলতো, রেসপেক্টেড। তাহলে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস এল্ডার্স, অর্থাৎ তাহলে কি হলো, এল্ডার্সটা নিয়ে আসলাম, সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম, শুড বি করলাম, রেসপেক্টেড করলাম। তাহলে বাক্যটা কি হলো বলতো, বাক্যটা হলো এল্ডার শুড বি রেসপেক্টেড। বেশ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এই যে পরের পার্টটা ছিল আমাদের, কখন অনুসারে সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্বটা কগনিটিভ ভার্ব ইউজ করা হয়, কগনিটিভ ভার্ব হিসেবে, যেন প্যাসিভ ফর্ম মনে হয়, কিন্তু প্যাসিভ ফর্মটা না। এই বাক্যগুলো আমরা কনফিউজড বোধ করি যে বাক্যগুলো প্যাসিভ কিভাবে করব। একেবারে জেনারেলাইজড একটা নিয়মের মতো, সাধারণ নিয়মের মতো। তাহলে কি করব আমরা, এই যে সাউন্ড স্লিপটা নিয়ে আসলাম আমরা, সাউন্ড স্লিপ নিয়ে আসো, স্লিপ পাস্ট টেন্স, তাই এখানে ওয়াজ করে দাও। এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লিপড বাই হি হলে হি, বাক্যটা হয়ে গেল। তাহলে কি হলো, হি স্লিপড এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লিপড বাই হিম। সহজে বাক্যটা কিন্তু, বাট এগুলো কিন্তু আমরা পারি না, বিয়ের সময় আমরা কাজগুলো করতে পারি না। আর ড্রিম এস ব্যাড ড্রিম, এই ব্যাড ড্রিমটা নিয়ে আসো তুমি, ব্যাড ড্রিম পাস্ট টেন্স ওয়াজ হয়ে গেল, ব্যাড ড্রিম ওয়াজ ড্রিমড বাই আই থাকলে মি হয়ে গেল। কত সহজে কিন্তু কাজটা করা গেল, একদম ইজি ওয়েতে কিন্তু তুমি কাজগুলো সম্পাদন করতে পারো। ঠিক আছে, এটা ছিল আমাদের কাজটা। পরের পার্টটা ছিল আমাদের কোন সেন্টেন্সের শেষে দেখবো যে কি আছে বলতো, প্রেজেন্ট পার্টিসিপল আছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, একদম ভার্বের পরে আইএনজি, তখন বাক্যটা কখনোই কাজটা করতে পারে না। এই আইএনজি দিয়ে বাক্যটা শেষ হয়ে গিয়েছে। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য রোড ইজ রিপেয়ারিং, এরকম বাক্য না, দুনিয়ার বাক্য আছে এরকম, তাই না? এটা খুব সোজা কাজটা, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট বসিয়ে দিলাম, দ্য হাউসটা বসিয়ে দাও। তাহলে হাউস কি আছে বলতো, দ্য হাউস ইজ বসিয়ে দিলাম, আইএনজি উঠে কি হলো, একটা বিং হয়ে যাবে সব সময়। দ্য হাউস ইজ বিং, এই বিল্ড এর পাস্ট টেন্সটা কি হলো, বিইউআইএলট। পাস্ট টেন্স বলতে পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে বলেছি আমরা। দ্য হাউস ইজ বিং বিল্ড, তাহলে কি হলো, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বসালাম, এই আইএনজি উঠে বিং হয়ে গেল, এর ভার্ব 3টা এখানে ইউজ করলাম। তাহলে কি হলো, দ্য হাউস ইজ বিং বিল্ড। বাক্যটা সহজে কিন্তু কাজটা করতে পারলাম আমরা, এটা ছিল আমাদের কাজটা। নেক্সট কাজটা দেখো, নেক্সট যে সেন্টেন্সটা, দ্য বুক ইজ প্রিন্টিং, তাহলে কি হলো বলতো, ঠিক অ্যাজ ইট ইজ, দ্য বুক ইজ আইএনজি আছে বিং করে দিলাম। হ্যাঁ, দ্য বুক ইজ বিং প্রিন্টেড হবে, কি হবে, প্রিন্টেড। দ্য বুক ইজ বিং প্রিন্টিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড হয়ে গেল। যদি বলতাম দ্য রোড ইজ রিপেয়ারিং, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড হতো। এই যে বাক্যগুলো কিন্তু খুবই একটা কনফিউশন, সেন্টেন্স গুলো নর্মালি আমরা বাক্যগুলো করতে পারি না।
সেই কাজগুলো কিন্তু আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো পরেরটা যাই আমরা। পরেরটা দেখো, আমাদের পরের সেটটা ছিল কোয়াসি প্যাসিভের কথা বলেছি আমরা। কোয়াসি প্যাসিভটা কিরকম? যে ভার্বটা প্যাসিভ ফর্মে কাজ করে, প্যাসিভের মতো যে ট্রানজিটিভ ভার্বটা, বাট প্যাসিভ সেন্টেন্স কিন্তু না। সেই বাক্যগুলো আমরা কমপ্লেক্স মোডে বাক্যটা শেষ করি অথবা নর্মালি বাক্যটা করতে পারি। ঠিক আছে, চলো বাক্যটা দেখি একটু আমরা। এই দেখো, পটেটো সেলস সিপ। কিছুদিন আগে পটেটোর দামটা কম ছিল, বেশ দাম ছিল না? এবার কি লিখেছি আমরা? পটেটো সেলস সিপ। তাহলে কি বলেছি আমরা? পটেটোটা বসে দাও, সাবজেক্ট রেখে দাও, সেলসটা প্রেজেন্ট টেন্স ইজ দিয়ে আসো, পটেটো ইজ সেলটা এই অবজেক্টটা নিয়ে আসো, তারপরে এখানে হোয়েন, সময় বোঝাতে হোয়েন করলাম। এইটা পটেটো সিঙ্গুলার নাম, তা ইজ করলাম। তাহলে হোয়েন এই প্রেজেন্ট টেন্স আছে, তাই এখানে ইজ নিয়ে আসলাম, ইজ সোল্ড। দ্য পটেটো ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। বাক্যটা কিন্তু হয়ে গেল সুন্দর করে। হ্যাঁ, এটা মজার একটা ব্যাপার আছে, এটা একটা খুব ইজি ওয়েতে করতে পারি আর সোজা। এটা কমপ্লেক্স মোডে করেছি, এটা আমরা সিম্পল সেন্টেন্সে কিভাবে করতে পারি। যেমন দেখো, বাক্যটা আছে পটেটো সেল সিপ, তাহলে পটেটো ইজ সোল্ড সিপ, পটেটো ইজ সোল্ড সিপ। এইভাবে বাক্যটা কিন্তু করা যায়। সবচেয়ে ভালো এই বাক্যটা একদম কমপ্লেক্স মোডে করলে খুব মজা লাগে বাক্যটা করতে। তাহলে পটেটো ইজ সিপ হোয়েন ইট ইজ সোল্ড। বাক্যটা কমপ্লেক্সও জানা হয়ে গেল আমার, বাক্যটা প্যাসিভ ফর্মটাও হয়ে গেল বাক্যটা কিন্তু, তাই না? পরে দেখো, হানি টেস্ট সুইট, তাই বলেছেন আমরা। তাহলে কি করব? এটা ওই প্যাসিভ মোডে করি। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই মোডে বাক্যটা করলাম। এই মোডটার সাথে একটা মোড রয়েছে, এটা ওই মোডে করে দেখাই কেমন হয়। হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট, বাক্যটা হয়ে গেল। অথবা কি হতে পারতো, ওই যে এটা বললাম আমরা, এটা রিপিট করে দেখো আবার, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই মোডে বাক্যটা কিন্তু আমরা কাজটা করতে পারি। অর্থাৎ এই যে পুরো এক্সট্রা রুলস গুলো, এইগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আমাদের আসে, ভর্তি পরীক্ষাতে আসে, বিভিন্ন জায়গা থেকে কাজগুলো আমাদের করতে হয়, বাট কাজগুলো কিন্তু আমরা করতে পারি না। চলো যাই একটু পরেরটাতে। এই যে পরেরটা দেখো, কি বলেছি আমরা? বিয়ার ইনফিনিটিভ কথা বলেছি। বিয়ার ইনফিনিটিভ যে বাক্যগুলো, এই বাক্যগুলো নর্মালি প্রায় আমরা করতে পারি না, একদমই প্রায় ঝামেলা তৈরি করে, এবং বাক্যগুলো আমরা কখন করতে গিয়ে শেষ করতে পারি না। তার একটা বাক্য দেখো, কি বলছে? অ্যালবার্ট্রোস মেড দ্য উইন্ড ব্লো, তাই না? তাহলে কি বলেছে এখানে? আমরা দ্য উইন্ডটা সাবজেক্ট, দ্য উইন্ডটা নিয়ে আসলাম। দ্য উইন্ড, অ্যালবার্ট্রোস মেডটা পাস্ট টেন্স, তাই ওয়াজ আনলাম। দ্য উইন্ড ওয়াজ মেড টু ব্লো, ওই দুটো ভার্ব আছে, ওই যে উইন্ড ব্লো আছে, টু ব্লো বাই দ্য অ্যালবার্ট্রোস। বাক্যটা কি হলো বলো তো? আবার রিপিট করে দেখো, দ্য অ্যালবার্ট্রোস মেড দ্য উইন্ড ব্লো, the wind was made to blow by the albatross। বাক্যটা কিন্তু সুন্দর করে কাজটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখো, they let them use his skates, তাই এটা বলেছি আমরা। দে বলে কি বলেছি আমরা? দে বলে দে করে দিলাম, ওই লেটটা পাস্ট টেন্স, তা ওয়েল করলাম। এর ভার্ব লেট বসলাম, লেট ইউজ, হ্যাঁ, তা দে ওয়েল লেট ইউজ, এই যে হিজ স্কেটস বসালাম, বাই যেটা জেরি বসে গেল। কত সুন্দর করে কিন্তু বাক্যগুলো আমরা করতে পারি। এই বিআইটি বাক্যগুলো আমরা চমৎকারভাবে কিন্তু কাজগুলো সম্পাদন করতে পারি। ঠিক আছে, পরের স্টেপে চলে যাই একটু আমরা। এই পরেরটা চলে গিয়েছি আমরা, পরের নিয়মটা ছিল আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে আরেকটা কথা বলি আমরা, ইমপ্যাথেটিক প্রোনাউন বলি। কি বলি? ইমপ্যাথেটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো সবাই সেলফ যোগ থাকবে, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, এগুলো কি বলে? এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো মজা করে সাবজেক্ট থাকবে, টেন্স অনুযায়ী ভার্বটা ইউজ করব, বাই উইথ টু ইউজ করব, এবং বাকিটা বসে যাবে। যেমন কি বলেছি আমরা? শি ফ্যান্স হিমসেলফ, তাহলে হিটা হি বসে গেল আমাদের, ফ্যান্স প্রেজেন্ট টেন্স, তাই ইজ আনলাম। শি ইজ, ফ্যান্সটা ফ্যান হলো, ফ্যান বাই হিমসেলফটা বসে গেল, বাকি যা ছিল সবটা থেকে গেল। হি ফ্যান হিমসেলফ। She killed herself, so she was killed by, কি হলো এখানে? হিম, এটা কি লেডিস হলে হার্ড সেলফ হলো, she was killed by her self, তাই না? এখানে মিসিং হয়, সে এর জায়গায় হিম সেলফ হয়ে গিয়েছে, ওটা আসলে মূলত কি হবে? হার সেলফ হবে। তাহলে she killed
herself, she was killed by herself, বাক্যটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমরা পুরো ন্যারেশনটা ভয়েসটা একদম পার্ট বাই পার্ট সব কাজগুলো সম্পাদন করতে পারবো যদি একটু একদম গ্র্যাজুয়ালি কাজগুলো করে যাই। কোনো সেন্টেন্সই আমাদের বাদ থাকবে না, জাস্ট সিস্টেম ওয়েতে কাজগুলো করে যাওয়া। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থেকো, ক্লাসটা বারবার দেখো, আর প্রয়োজন হলে সাবস্ক্রিপশনটা করে দিও ক্লাসটাকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।